এখন তো প্রতিটি ঘরেই বাচ্চাদের একটাই বায়না, এটা খাবো না ওটা খাবো না, তাই জন্য তারা উপযুক্ত পুষ্টি তারা পায় না। আমি বলবো বাইরের কেনা প্রোটিন পাউডারের থেকে ঘরে বানানো কোনো কেমিক্যাল ছাড়া এই প্রোটিন পাউডার বাচ্চার জন্য ভীষণ উপকারী। এইটা 1 চামচ করে দুধে মিশিয়ে বাচ্চাকে খাওয়ালে বাচ্চা উপযুক্ত প্রোটিন পাবে। তো চলো ঝটপট দেখে নিই কীভাবে চটজলদি ঘরে আমরা বাচ্চার জন্য প্রোটিন পাউডার তৈরি করি। তো আমি কড়াইটা গরম করে নিয়ে তারপর গ্যাসটা কমিয়ে দেব, তার মধ্যে দিয়ে দিয়েছি মাখনা, আর এইবার দেব আমন্ড। তোমরা চাইলে এর সাথে আখরোট ইউজ করতে পারো, আমিও আখরোট দিই, কিন্তু এই জিনিসগুলো অনেক দিন ধরে আমার ঘরে কেনা ছিল, আমি খেয়াল করিনি যে আমার আখরোটটা শেষ হয়ে গেছে। তো ঠিক আছে, আমি পরে আখরোট এনে অ্যাড করে নেব, তোমরাও চাইলে কিন্তু আখরোট অ্যাড করতে পারো। তো তারপরে দিলাম কাজু বাদাম, বেশ কিছুক্ষণ এটা নাড়তে থাকবো, খেয়াল রাখবে যেন পুড়ে না যায়, ততক্ষণ পর্যন্ত নাড়বো যতক্ষণ না বাদামের তেলটা পুরো মজে যাচ্ছে, কারণ বাদামের তেল যদি না মজে যায় আমি গুঁড়ো করার সময় কিন্তু দলা দলা পাকিয়ে যাবে। আর এই যে আমি হাতে নিয়ে ভেঙে দেখলাম, যখন দেখবো ভেঙে যাবে তখন বুঝবো হ্যাঁ হয়ে গেছে। এইবার যতক্ষণে ঠান্ডা হবে ততক্ষণ কিন্তু গুঁড়ো করবে না, একদম ঠান্ডা হয়ে যাবে তারপরে একটু মিক্সিতে গুঁড়ো করে নেবে। যারা এখনো বাচ্চাকে এইরকম প্রোটিন পাউডার করে খাওয়াওনি, একবার করে খাওয়াও, বাজারে কেনা প্রোটিন পাউডারের থেকে ভালো উপকার পাবে। আর দেখো একদম এইরকম ঝুরঝুরে গুঁড়ো হয়েছে, কোনো দলা পাকায়নি। আর তোমরা যারা যারা বাড়িতে এইভাবে করে খাওয়াও তারা যদি আরো কিছু অ্যাড করো আমাকে কমেন্ট করে আমাকে জানিও। ভিডিওটা কোনো উপকারে আসলে তাহলে লাইক করে দিও।